ভাঙচুর, বিধায়ক ঘনিষ্ঠের বাড়িতে হামলা, মারধর। রুনা খাতুনের বিরুদ্ধে সরব হয়েছেন মনোরঞ্জন ব্যাপারী। যদিও সেই হামলার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন রুনা খাতুন। বিধায়ক জেলা পরিষদ সদস্যের দ্বন্দ্ব একেবারে চরমে উঠেছে। বলাগড়ে বিধায়কের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে, বিধায়ক ঘনিষ্ঠের বাড়িতে হামলা চালানো হয়েছে, মারধর করা হয়েছে। আর রুনা খাতুনের বিরুদ্ধে সরব হয়েছেন মনোরঞ্জন ব্যাপারী। এই বিষয়ে বিধায়ক ঘনিষ্ঠ যার বাড়িতে হামলা চালানো হয়েছে, চম্পা মুখোপাধ্যায়, তিনি কি বলছেন শুনবো। লাঠি মেরে তালাটা গ্রিলের মধ্যে আটকানো, সেই অবস্থাতে মানে ভেঙে আর কি ভেঙে ঢুকলো। প্রথমে ঢুকলো হচ্ছে রুনা খাতুন, উনি ঢুকে এঘর ওঘর খুঁজছে, সুরজিৎ বলে এঘর ওঘর খুঁজছে, এখানে নিচে ফেলে ওকে মারছে। মানে একটা দুটো মানুষ তো নয়, এসেছে তো তারা তো মানে একদম দস্যু বাহিনীর মতো এক দল বেঁধে। আমার জানার ইচ্ছা যে এইটা ও কিসের জন্য করলো, যার কাছে আমি সিকিউর বেশি, আমি যার কাছে গিয়ে আর্জি জানাবো, সেই আমার বাড়িতে আসছে দস্যুদের সঙ্গে। আমি যাইনি, কারণ আমি রাতবেলায় আমি নিজেকে আনসিওর ভাবছিলাম, কারণ ওই যেভাবে কথাটা আমাকে বলে গেছে, তুই বেরোলে তোকে মেরে দেবো। দেখুন, আমি একটা জিনিস বারবার বলতে পারি, বিধায়ক ভালো হোক খারাপ হোক, কিন্তু বিধায়ক তার একটা কথা বলেছে, উনি কিছু গুন্ডা বাহিনী নিয়ে ঘোরে, তার তো প্রমাণ হয়ে গেল। একদম মনতে বলছি, এর যদি কোনো ব্যবস্থা যদি না নেয়, আমি আমার বউ যে সদস্য, আমি বউকে দিয়ে রিজাইন দেওয়া করাবো। হামলা ও ভাঙচুরের পরে ফের ফেসবুকে সরব মনোরঞ্জন ব্যাপারী। তিনি লিখেছেন, আশঙ্কা সত্যি হলো, জেলা পরিষদের সদস্য রুনা খাতুন ও তার স্বামীর বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলেছেন তৃণমূল বিধায়ক। এরা আমার সঙ্গে যারা থাকে, যারা আমাকে সমর্থন জানায়, প্রত্যেক এদের আক্রমণের লক্ষ্যবস্তু। চম্পাকে আক্রমণ করেছে, ওর স্বামীকে পিটিয়ে হাসপাতালে ভর্তি করে দিয়েছে। দেখি দল কি করে, দলের দিকে তাকিয়েছি। দলকে জানিয়েছেন? দলকে জানানো হয়েছে। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছেন রুনা খাতুন, তিনি কি বলছেন তার বক্তব্য শোনাবো। বারবার আমার সম্পর্কে যাই বলে প্রমাণ ছাড়া বলে, নিজেই লোক পাঠিয়ে ওনার কার্যালয় ভাঙছেন, নিজেই আমাদের নামে দোষারোপ দিচ্ছেন। উনি কি কোনো প্রমাণ দিতে পেরেছেন? সুরজিৎ মুখার্জি আপনার বিরুদ্ধে এবং আপনার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছে। সে এখন বাঁচার জন্য ব্যাপারীর হয়ে নিশ্চয়ই এই তার শিখিয়ে দেওয়া কথাগুলোই বলবে, নইলে তার চাকরি চলে যেতে পারে এই আশঙ্কায়। কাজেই শান্তনু ব্যানার্জি কি ছিল, কেন তাকে জেলে যেতে হয়েছে, এটা নতুন করে বলার নয়। তার চামচা, তার সাকরেদা কেমন হবে, তারা তো ব্যাপারীর কাছে গিয়ে জুটবে, রুনা খাতুনের সঙ্গী তারা নিশ্চয়ই হবে না। আর এদিন সোশ্যাল মিডিয়ায় সরাসরি রুনা খাতুনকে আক্রমণ করেন মনোরঞ্জন ব্যাপারী। তৃণমূল বিধায়কের পোস্টে কুকথা, আর তারপরেই পাল্টা চ্যালেঞ্জ। উনি আমার ব্যক্তিগত চরিত্র খননের চেষ্টা করেছেন। একটা নারীর প্রতি যে কুরুচিকর অশ্লীল ভাষা উনি ফেসবুকে পোস্ট করেছেন এবং চাপে পড়ে উনি সেটাকে ডিলিট করেছেন। কোনো মাকে, কোনো মহিলাকে এই ভাষায় আক্রমণ করা যায় কি না, যে নিজেকে সাহিত্যিক বলেন, আমার এটা জানা নেই। কোথায় জুয়োর ঠেক, কোথায় লোটো, কোথায় মাটি, কোথায় বালি। এর আগেও তো আমাদের বিধায়ক ছিলেন, এই শব্দগুলোর সাথে আমরা পরিচিত ছিলাম না। মনোরঞ্জন ব্যাপারী বিধায়ক হওয়ার পর এই শব্দগুলোর সাথে বলাগড়বাসী পরিচিত হয়েছে। নিজেই হয়তো সেইগুলো থেকে কোনো অসুবিধা হচ্ছে, ফেসিলিটি পাচ্ছে না, তিনি সেই সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। আর এই বিষয়ে মনোরঞ্জন ব্যাপারী তিনি কি বলছেন শুনুন। সমস্ত ধরনের দুর্নীতির পিছনে এরা স্বামী স্ত্রী দুইজন এবং এদের একটা টিম আছে, তারা সেটা বালি মাফিয়া, গাঁজা আসে খামারগাছি ঘাট থেকে, সেখান থেকে টাকা তোলে তারা, তারপরে জুয়ার বোর্ড চালায়, বালি বন্ধ করতে হয়েছে। তাতে যাদের আর্থিক দিক থেকে ক্ষতির সামনে পড়তে হচ্ছে, তারা আমার বিরুদ্ধে খেপে গেছে এবং আমাকে বলাগড় ছাড়া করতে চাইছে। তার কিছুক্ষণের মধ্যেই অবশ্য কুকথা লেখা পোস্ট ডিলিট করে দেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। আর তারপর বলাগড় থানায় তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন রুনা খাতুন। আমি
এই কুৎসা অপপ্রচারের বিরুদ্ধে আজকে থানায় লিখিত আকারে আমি অভিযোগ জানিয়েছি। আমি যদি দুর্নীতি করি আমার বিরুদ্ধে ব্যবস্থা হোক। আপনারা নিজেরা এখানে তদন্ত করুন কে দুর্নীতির সাথে যুক্ত আর কে যুক্ত নয়। এটা নয় তো মনোরঞ্জন ব্যাপারী বিরোধী কোনো রাজনৈতিক দলের কাছে বিক্রি হয়ে গেছেন, পারচেস হয়ে গেছেন। আর এদিকে সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়ে পোস্ট করেছেন মনোরঞ্জন ব্যাপারী। তিনি তার আগের লেখার পর যখন অভিযোগ দায়ের করা হয়েছে তারপর তিনি অবশ্য পোস্ট ডিলিট করেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়ে পোস্ট ডিলিট করে দিয়েছেন। লুটিপুটে খাওয়া লোকদের বিরুদ্ধে লড়তে গিয়ে তারা অত্যন্ত শক্তিশালী, ফলে তারা আমার বিরুদ্ধে যা ষড়যন্ত্র করা যায় সেগুলো তারা করছে, আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য, আমাকে খেপিয়ে দেওয়ার জন্য, আমার মুখ দিয়ে উল্টোপাল্টা বলিয়ে নেওয়ার জন্য। ওরা কৌশলী তো রাজনীতিবিদ, আমি তো রাজনীতিবিদ নই, আমি আবেগী মানুষ, আমি লেখালেখি জগতের লোক। কোন প্যাচে কে ফেলতে চাইছে আমার একটু বুঝে ওঠা মুশকিল হয়। আর অপরদিকে মনোরঞ্জন ব্যাপারীর বিরুদ্ধে গোটা এলাকায় পোস্টারও পড়েছে এবং সেই নিয়ে মনোরঞ্জন ব্যাপারী কি বলছেন শুনবো। এই পোস্টারগুলো অরিজিৎ আর রুনা তার লোকজনকে দিয়ে করাচ্ছে। বিজেপি এর মধ্যে নেই, এই লড়াইয়ের মধ্যে বিজেপি নেই। বিজেপি তো মজা নিচ্ছে, যখন আমাদের নিজেদের মধ্যে নিজের লড়াই হচ্ছে সেটা দূর থেকে দেখে তারা মজা নিচ্ছে। তারা এই পোস্টারিং মধ্যে নেই। আমি তদন্ত করলে জানা যাবে যে রুনা আর অরিজিৎ তার লোকজনকে দিয়ে এই পোস্টার মারাচ্ছে, কারণ ওরা আমাকে বারবার বলছে চলে যান, টাকা লাগলে দেব। ওরাই চাইছে যে আমি যাতে চলে যাই। আর এই পুরো বিষয় নিয়ে, পুরো দ্বন্দ্ব নিয়ে তৃণমূল নেতৃত্ব কি বলছেন শুনুন। যদি কেউ করে থাকে অন্যায় করেছে, তার জন্য যদি কোনো পদক্ষেপ নিতে হয়, যেই করে থাকুক সেটা পদক্ষেপ নিশ্চিতভাবে যাদের নেওয়ার তারা নেই। অভিযোগ করাটা তো নিশ্চয়ই অধিকারের মধ্যে পড়ে, তারপরে একটা প্রক্রিয়া আছে, সেটা সেই প্রক্রিয়ার মধ্যে চলে দেখবে যে অভিযোগের সত্যতা আছে কি নেই, সেটা যারা দেখবে তারা দেখবে। 7 বছরেও চালু হয়নি ফ্লাইওভার, জলে 54 কোটি টাকা।